Hello, students. Welcome to Lucy Online English Class. I am Akolina Maitibarik, your English educator. Today's topic is The Passing Away of Bapu, written by Nayantara Sehgal. Before going into the text, we should learn about the author. So, Nayantara Sehgal is one of the first female Indian writer in English to receive wide recognition. তাহলে নয়নতারা সেহগাল ছিলেন ভারতীয় মহিলা ইংরেজি লেখিকাদের মধ্যে একজন যিনি বেশ খানিকটা স্বীকৃতি অর্জন করেছিলেন। Her fiction deals with India's response to the crisis brought about by the political changes. তার উপন্যাস তিনি নিয়ে কাজ করেছিলেন কি নিয়ে না পলিটিক্যাল চেঞ্জেস রাজনৈতিক পরিবর্তনের ফলে সংঘটিত যে সংকটমূলক অবস্থা তার প্রতি ভারতের প্রতিক্রিয়া। She won the Sahitya Academy Award in 1986 for her novel Reek Like Us. তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন 1986 সালে তার উপন্যাস রিক উইথ আশের জন্য। So now we should know what this text is about. The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake. এই বর্তমান পাঠ্যাংশটি নয়নতারা সেহগালের স্মৃতিকথা প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। রিকাউন্টস বর্ণনা করে ঘটনাগুলো, গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনাগুলোকে বর্ণনা করেছে। It vividly described not only the author's personal sense of loss, এটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে শুধুমাত্র লেখিকার যে ব্যক্তিগত ক্ষতির অনুভূতি তা নয়, but also the collective grief of entire nation at the passing away of মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর চলে যাওয়ায় গোটা পুরো জাতির যে সম্মিলিত শোক সেই সম্বন্ধেও আলোচনা করেছে। Let's read the text. I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, when I was called to Birla House by an urgent telephone. তখন আমাকে বিড়লা হাউসে একটা জরুরি ফোনে ডাকা হয়েছিল। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car. নাম বিবশ হয়ে যাওয়া, শক শোকে। আমি শোকে বিবশ হয়ে গেছিলাম যখন আমি গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা তার মৃতদেহের চারপাশে জমায়েত হয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে নিস্তব্ধতা ছিল, ওই ঘরটির মধ্যে পুরো নিস্তব্ধ ছিল যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. এই যে বাপুজির মৃত্যুর ওয়ার্ডস খবরগুলো স্প্রেড ছড়িয়ে পড়েছিল দিল্লি, পুরো দিল্লি জুড়ে, যেভাবে একটা অগ্নিশিখাকে বাতাস দিলে যেভাবে দ্রুত ছড়িয়ে যায় সেভাবে।
Sad groups of men and women had collected around Birla House. তাহলে শোকার্ত পুরুষ মানুষ এবং মহিলাদের দল বিড়লা হাউসে জড়ো হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. মানে প্রতিটা জানালা থেকে একজন দেখতে পাবে যে ব্রাউন মানে হচ্ছে এখানে বাদামি রঙের অস্পষ্ট, ব্লার মানে অস্পষ্ট ফেসেস মানে মানুষের মুখের ভিড়। ব্রাউন বলতে বিশেষ করে আমাদের ইন্ডিয়ার কালারটা বেশিরভাগ ব্রাউন হয়, তাই। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনোই শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, ওই কয়েক মিনিটের জন্য যেন সময়টা থমকে দাঁড়িয়েছে, যেন মনে হচ্ছিল এটা। The people were too stunned to speak in the beginning. শুরুর দিকে, ইন দ্য বিগিনিং মানে শুরুর দিকে মানুষরা এতটাই হতভম্ব, স্টান্ট মানে হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না। ল্যাটার পরে দে ক্ল্যামার্ড ওয়াইডলি, তারা গোলমাল করছিল তুমুল ভাবে। সাউটিং অ্যান্ড ক্রাইং, এবং চিৎকার করছিল, কাঁদছিল। দে জসল্ট ওয়ান অ্যানাদার ইন আ stampede to break into the house. তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল হুড়মুড় করে ওই রুমের মধ্যে, ওই ঘরটার মধ্যে ঢোকার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন এটা ঘোষণা করা হলো, ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা ঘোষণা করা হলো যে তাদেরকে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ কার্যের আগে দেখতে দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন একজন তার সব থেকে ভালোবাসার মৃত্যুতে শোকাভূত হয়, তখন সে গুঙ্গিয়ে ওঠে, হুইম্পার্স মানে গুঙ্গিয়ে ওঠে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমার কি হবে যখন সে আমাকে ছেড়ে চলে গেছে। এইভাবেই যেন গুঙ্গিয়ে উঠে যখন একজন প্রিয় মানুষের মৃত্যুর শোকে মুখোমুখি হয় একজন, তখন তার ভিতর থেকে এটাই গুঙ্গিয়ে উঠে যে আমার কি হবে যখন সে চলে গেছে। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এটা নিশ্চিতভাবেই প্রশ্ন ছিল সর্বাগ্রে ওই সমস্ত শোকার্ত মানুষের মনে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখাচ্ছিল হারিয়ে যাওয়া শিশুদের মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অব আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভেবল। এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই ছিল, যারা আমাদের হৃদয়ে সবার হৃদয়ে ছিল, যারা ওখানে বসেছিল শোকার্ত হয়ে এবং এই ঘটনাটাকে বিশ্বাসই করতে পারছিল না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনছিলাম বেতার সম্প্রচার থেকে বলা হচ্ছিল ভারতের জনগণকে যে আমাদের বাপু আর নেই। Gandhiji's funeral was to take place the day after his death. তার মৃত্যুর ঠিক পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, আওয়ার্স মানে সময়ের আগেই, ইন অ্যাডভান্স সময়ের আগেই, পিপল লাইনড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। লোকজন লাইনড মানে সারি হয়ে দাঁড়িয়েছিল রাস্তায়, যেই পথ দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলটা যাবে। Padmasi, Mrs. Naidu's daughter,
Padmasee, Mrs. Naiduর কন্যা, spoke for us all when she said simply, আমাদের সবার হয়ে সহজভাবে বলেছিলেন, "We will walk", আমরা হাঁটব। "It is the last time we shall be walking with বাপু", এটাই শেষবার আমরা বাপুর সাথে হাঁটব। It was an agonizing walk. এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিল দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপু শুয়েছিলেন একটা খালি ট্রাকে, ফুল দিয়ে ঢাকা। Thousands of people wept trying to touch বাপু's feet. হাজার হাজার মানুষ কাঁদছিল, চেষ্টা করছিল বাপুর পা ছুঁতে। It was impossible to move in the thick crowd. কিন্তু এই প্রচণ্ড ভিড়ের মধ্যে একটু নড়াচড়া করা অসম্ভব ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of the grieving people. ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতকগুলি শোকার্ত মানুষের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. ইন্ডিয়াস beloved leader মানে ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রা থেকেও এটা আরো বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা তার একটা বিশেষ অর্থ বহন করছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সাথে রাফ মানে বন্ধুর and smooth মানে মসৃণ পথে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এটা এই ঘটনাটাকে কিছুতেই গ্রহণ করতে পারছিলাম না বা মেনে নিতে পারছিলাম না যে মানুষটা আমাদের কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, had never going to walk with us again, আর আমাদের সাথে পুনরায় হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর পাতলা শরীর হেঁটেছে হাতে লাঠি নিয়ে ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে। To walk is to make slow progress. ধীরে ধীরে হাঁটা মানে ধীরে ধীরে উন্নতি করা। It is to think with clarity. এই ধীরে ধীরে হাঁটার সাথে সাথে it is to think with clarity মানে এভাবে ধীরে ধীরে হাঁটলে পরিষ্কার চিন্তা করা যায় and closely look at all that is around us, এবং অনেক কাছ থেকে দেখা যায় যেগুলো আমাদের চারদিকে আছে। From small insect to the horizon in the distance. ছোট্ট কীটপতঙ্গ থেকে দূরের দিগন্ত রেখা পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average India. অধিকন্তু সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শ হাঁটাই ছিল একমাত্র উপায়। It required no vehicle except his own body. এর জন্য নিজের দেহ ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। And cost him nothing but his energy. তাকে কোনো মূল্য দিতে হতো না তার শক্তি ছাড়া। গান্ধীজি took this necessity. এই হাঁটার যে প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন as he took much that was commonplace and transformed it into a joyful effort.
যে এভাবে এটাকে গ্রহণ করেছিলেন যেগুলো সাধারণভাবে ঘটে থাকে এবং সেটাকে পরিবর্তিত বা রূপান্তরিত করেছিলেন একটা আনন্দদায়ক প্রচেষ্টায়। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাই এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্টটা ডেকড মানে ডেকোরেটেড, সাজানো হয়েছিল ফুল দিয়ে, মানে যেই কম্পার্টমেন্টে গান্ধীজির ছাইটা নিয়ে যাওয়া হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের লোকজনেরা গান করছিল, ভজন গান করছিল। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. People আর কাঁদছিল না, কারণ তারা অনুভব করেছিল গান্ধীজির উপস্থিতি ওই ফুলগুলোর মধ্যে, গানের মধ্যে। At every station, sorrowful crowd filled the platform. প্রত্যেকটি স্টেশনেই শোকার্ত মানুষের ভিড়ে প্ল্যাটফর্ম পরিপূর্ণ ছিল। Amid song and prayer, the train reached এলাহাবাদ। গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে পৌঁছেছিল। The ashes were immersed into the Ganges, where a huge crowd had gathered at the bank. তাহলে ওই ছাইকে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়েছিল, যার তীরে বিশাল মানুষের ভিড় জমায়েত হয়েছিল। আফটারওয়ার উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপর আমরা সকলে দিল্লি ফিরে আসি। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি যেন আই ফেল্ট অ্যাট সি মানে দিশেহারা বোধ করা, একটা ফ্রেজের মতো। আর না হলে এটাকে বলা হয় যে অথই সমুদ্রে পড়ে যাওয়া। আমি অথই সমুদ্রে পড়ে গেছিলাম বা দিশেহারা হয়ে পড়েছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে সরাসরি মিছিলে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে জেলেও যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমার দেশের জন্য কোনো আত্মত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, আমার বোন, আমি এবং অন্যান্য অল্প বয়স্ক লোকজন আমার মতো হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, কেবল ছিল প্রত্যক্ষদর্শী। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও যেন মনে হচ্ছিল আমি অথই সমুদ্রে পড়ে গেছি। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করেছিলাম আমি বেড়ে উঠেছি একটা জাদুকরী বৃত্তের মধ্য দিয়ে। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, কি আর বাপুর মৃত্যুর পরে বা বাপুর চলে যাওয়ায় আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড। আমি অনুভব করলাম যে জাদুকরী বৃত্ত যেন উধাও হয়ে গেল, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। অনেক চেষ্টা করে আমি নিজেকে দাঁড় করিয়েছিলাম। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে বাপুর বেঁচে থাকা বা মৃত্যু তাতে এমন কি এসে যায়? How could I so easily lose courage when he was no longer there? কিভাবে আমি এত সহজে আমার সাহস হারাবো যখন তিনি আমাদের সঙ্গে আর নেই? মাই ভ্যালু ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বাপু ছাড়া লক্ষ লক্ষ মানুষের কোনো সাধারণ হয়ে যেত। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি তাদেরকে উদাসীনতা থেকে তুলে এনে অ্যান্ড অ্যাওয়েকেনিং, জাগিয়ে তুলেছিলেন দেম তাদের মধ্যে, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টে সচেতনতা বোধ জাগিয়ে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? তো এখন বাপু চলে গেছেন তো কি হয়েছে? উই আর স্টিল দেয়ার,
আমরা এখনো সেখানে আছি। আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে এখনো আমরা আছি। ইয়ং, তরুণ, স্ট্রং, শক্তিশালী এবং গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার, তার পতাকা আমাদের সামনে বহন করার জন্য। বাপু had passed away, but his India would continue to live in his children. বাপু মারা গেছেন, কিন্তু তার ভারত তারই সন্তানদের মতো বেঁচে থাকবে। তো আজকের মতো এইটুকুই। টাটা।